60 লিটার পরিমাণ অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? এই ধরনের প্রশ্ন যদি তোমরা তোমাদের পরীক্ষার এমসিকিউতে পাও তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে মজা করে সমাধান করতে পারবে এবং এত সহজভাবে সমাধান করতে পারবে যে তুমি নিজেই বলে উঠবা ওয়াও। তো কীভাবে সমাধান করবা? আমার কাছ থেকে কয়েক সেকেন্ড একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখে নাও এবং শিখে নাও। তো যতটুকু পরিমাণ তোমাকে বলবে, যেমন এখানে 60 লিটার পরিমাণ অ্যাসিড ও পানির অনুপাত দেওয়া আছে, অনুপাতটা এক জায়গায় আছে 7:3 এবং আরেক জায়গায় আছে 3:7। বিষয়টা কিন্তু একই, একটু উল্টিয়ে দেওয়া, একবার 7:3 আরেকবার 3:7। যাই হোক, যে অনুপাত দুইটা তোমার দেওয়া থাকবে তার ভিতরে যে ছোট সংখ্যাটি থাকবে, যেমন এখানে ছোট সংখ্যা কোনটা, এর ভিতরে তিন অবশ্যই ছোট। 7:3 এখানেও 3 ছোট, আবার 3:7 এখানেও 3 ছোট। এখানে ছোট সংখ্যাটি দিয়ে যেই পরিমাণটার কথা বলবে, যেমন এখানে 60 লিটার, এটা হচ্ছে মোট পরিমাণ 60 লিটার পরিমাণ। তো এখানে যত পরিমাণে কথা বলবে তাকে তুমি ওই সংখ্যাটি দিয়ে ভাগ দিবা, ছোট সংখ্যাটি দিয়ে। তো 60কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 60কে আমরা 3 দিয়ে ভাগ করলে হবে 20। এবার তুমি যে কাজটা করবা, এদের অন্তর বের করবা, মানে বিয়োগ বের করবা। বিয়োগের সাথে আবার গুণ করতে হবে। যেমন 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4। তো এখানেও 7 থেকে 3 বাদ দিলে 4। এখন তুমি এই 20-এর সাথে তুমি ওই 4 গুণ করে দিবা। তো 4 গুণ করলে কত হয়? 4 গুণ করলে হয় তোমার 80। তার মানে এই 80 হচ্ছে তোমার উত্তর। 60 লিটার পরিমাণ অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? সে উত্তরটা হবে 80।